আসসালামু আলাইকুম। তো আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি নেটেলার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো। তো আপনারা ফ্রিলি নেটেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে একটা প্রপারলি নেটেলার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আপনারা। তো নেটেলার অ্যাকাউন্ট প্রয়োজন কিসের জন্য হয়? আমরা অনলাইনে অনেক কাজের জন্য আমাদের সাধারণত নেটেলার অ্যাকাউন্টটা প্রয়োজন হয়, কারণ অনলাইনে অনেক কাজের পেমেন্ট মেথডগুলো থাকে নেটেলার, বা বিভিন্ন কাজের অন্যান্য বিভিন্ন কাজের জন্যও নেটেলার প্রয়োজন হয়। তো নেটেলার নিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ আমি আপনাদের সাথে আলোচনা করব যে কীভাবে একটি নেটেলার অ্যাকাউন্ট আপনারা প্রপারলি ক্রিয়েট করে নিতে পারেন। আর যারা যারা ক্রিয়েট করতে পারবেন না, আমি ভিডিওতে দেখে দিব যে কীভাবে ক্রিয়েট করতে, আর যারা যারা পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি নেটেলার অ্যাকাউন্ট আপনাদের জন্য ক্রিয়েট করে দেবো। আর যারা আপনাদের নেটলারটা ভেরিফাই করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের নেটলার ভেরিফাই করে দেবো। তো আপনারা যদি ভেরিফাই নেটলার অ্যাকাউন্ট চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের একটি নেটলার ভেরিফাই অ্যাকাউন্ট আপনাদের দিতে পারবো। যদি আপনারা নেটলার ভেরিফাই অ্যাকাউন্ট আপনার নিজের নামে চান তাও দিতে পারবো, বা অন্য নামে যদি আপনারা নেটলার অ্যাকাউন্ট রেডিমেড অ্যাকাউন্ট চান তাহলে এও আমি দিতে পারবো। তো এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নেই কীভাবে একটা নেটলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কি বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কিভাবে একটি নেটলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কি বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নিব। তো ভিডিওটি একটু লং হতে পারে, তো দর্শক ভিডিওটা দেখুন। নেটলার অ্যাকাউন্ট খোলার আগে আমি সবাইকে একটি জিনিস বলি, যেহেতু এসব হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথডের জন্য ইউজ করি আমরা, তো আপনারা চাইবেন যে আপনাদের আইডি কার্ড অনুযায়ী খোলার জন্য। এতে হবে কি, আপনারা পরবর্তীতে আপনাদের নেটলার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। যদি আপনি আইডি কার্ড অনুযায়ী না খুলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে তা আমি বলে দিব এই ভিডিওতে। আর আমরা অ্যাকাউন্ট খোলার আগে সবসময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যাতে আমাদের নাম এবং জন্ম তারিখটা যাতে আমাদের ঠিক থাকে, এবং আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা যেন আমরা ঠিক দেই। এই তিনটি জিনিস আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা সবসময় মনে রাখবো। এবং আমরা রিয়েলভাবে অ্যাকাউন্ট যেহেতু খুলবো সেহেতু আমাদের রিয়েলভাবে সবকিছু দেবো। তো অ্যাকাউন্টে আমরা নেটলার অ্যাকাউন্টে ভেরিফাই ছাড়াও কাজ করতে পারি। তো ভেরিফাই ছাড়াও কাজ করার জন্য একটা লিমিটেশন থাকে, এবং ভেরিফাই করাটা ভালো, কারণ হঠাৎ করে হতে পারে আমাদের অ্যাকাউন্টটা লক করে দিতে পারে, তখন আমাদের ভেরিফাই করতে হবে। তো এর চেয়ে আমাদের ভেরিফাই করা অনেক ভালো। তো আমরা দেখে নেই এখন কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ভেরিফাই করতে আমাদের কি কি প্রয়োজন হবে তা সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখবো আমরা। তো চলুন আমরা চলে যাই। এর জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা নেটলার লিখে সার্চ দিব। তো আমরা এই নেটলারটা চলে আসলো, আমাদের নেটলারে ক্লিক করব। এটা হচ্ছে নেটলারের ইন্টারফেস। তো ইন্টারফেসটা হচ্ছে এটা। তো দেখুন এখানে আমরা আসি। তো নেটলার সম্পর্কে আসলে কি বলবো, নেটলার সম্পর্কে আমরা ম্যাক্সিমাম সবাই জানি আমরা নেটলার সম্পর্কে। তো এটা আর বিস্তারিত আর নাও বললাম, কারণ এটা আমাদের সব ধরনের পেমেন্ট মেথডের জন্য প্রয়োজন হয়, অনেক কিছুর জন্য এটা আমাদের প্রয়োজন হয়। তো এখান থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব তারই আমরা বিস্তারিত আমরা বলে দিব। তো এর আগে আপনাদের কিছু জিনিস আমি বলে দিই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আপনাদের কিছু অ্যামাউন্ট, আপনাদের ভেরিফাইয়ের জন্য আপনাকে কিছু অ্যামাউন্ট দিয়ে ভেরিফাই করতে হবে, তাও বলে দেবো আমি আপনাদের। তো এখান থেকে আপনারা একলগে আপনারা অ্যাফিলিয়েট মাধ্যমেও আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। তো আপনারা নেটওয়ার্কটা অন্যের সাথে শেয়ার করেও অ্যাফিলিয়েট মাধ্যমে আপনারা করতে পারেন। উনি যত ডিপোজিট করবেন বা উইথড্র করবেন এর কিছু পার্সেন্টেজ আপনারা পেয়ে যাবেন। এবং নেটওয়ার্ক সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে যে আপনারা চান ভিআইপি হতে পারেন। ভিআইপি হলে ভিআইপি নেটলার ভিআইপি এবং ভিআইপি এক্সপিরিয়েন্সেস, এটা হলে আপনাদের অনেক ফ্যাসিলিটি আছে, অর্থাৎ আপনারা ওদের সাথে সবসময় কন্ট্যাক্টে থাকতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্ট 100% সিকিউরিটি থাকবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। অনেক কিছু বললাম। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য এখানে চলে যাব, জয়েন ফর ফ্রি। আমাদের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমরা তো লগ ইন হয়ে যাব, আর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নতুনভাবে ক্রিয়েট করব সেহেতু আমরা জয়েন ক্লিক করব। তারপরে আমাদের সামনে ইন্টারফেসটা আসবে, একটু ওয়েট করি। তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আমাদের রিয়েল সব কিছু এখানে দিয়ে দিব। তো আপনাদের সামনে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের। এর জন্য ফার্স্টে আমাদের এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। এরপর যে আপনার যে লাস্ট নেম আছে এই লাস্ট নেমটা দিতে হবে, লাস্ট নেম।
এবং এখানে আপনারা দেখুন কান্ট্রিটা আছে, তো কান্ট্রি যেহেতু আমাদের বাংলাদেশ সেহেতু আমাদের বাংলাদেশ থাকবে, আপনারা যে কান্ট্রি থাকবেন সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে কারেন্সি, আসলে কারেন্সি আপনাদের ইউরো নেবেন না কেজে নেবেন এটা আপনার ব্যক্তিগত, বাট আমি সাজেস্ট করবো সবসময় আপনারা ইউএসডি তে রাখবেন, কারণ আমাদের সব কিছুতেই ইউএসডি প্রয়োজন হয়। আমরা অনলাইনে ইনকাম করি বা অন্যান্য কিছুতেই আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের ইউএসডিটা প্রয়োজন হয়। তো এখানে আমরা ইউএসডি দিয়ে খুলে নেব অ্যাকাউন্টটা। এরপর এখানে আমাদের মেইলটা দিয়ে দিব, যে ইমেল আছে ইমেল দিয়ে দিব, এবং এখানে আপনার পাসওয়ার্ড আপনার চয়েস মতো একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে রেজিস্টারে ক্লিক করে দিলে রেজিস্টার হয়ে যাবে। তো কেয়ারফুলি আপনাদের নামটা দিবেন, কারণ এই নামটা কিন্তু আপনাদের পরবর্তীতে আপনাদের যে সময় আপনি আইডি কার্ড ভেরিফিকেশন করবেন ওই সময় এই আইডি কার্ডের প্রয়োজন হবে, এই নামগুলোর প্রয়োজন হবে আইডি কার্ড অনুযায়ী হওয়ার জন্য। এরপরে আমরা জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করার পর একটু সময় ওয়েট করার সাথে সাথে আমাদের কিন্তু হোম পেজে ড্যাশবোর্ডে, যেখানে আমরা বলি ড্যাশবোর্ড, এখানে আমাদের নিয়ে যাবে। তো দেখুন এখানে লোড হচ্ছে, তো একটু লোড হবে, দেখুন এটা লোড হচ্ছে। তো লোড হওয়া শেষ। তো এখানে আসার পরে আমরা দেখব, আমরা যেভাবে যদি আপনারা নেটেলারটা করতে চান তাহলে আপনাদের এখানে এসে আমরা কিভাবে এটা সম্পূর্ণ আমরা পেলাম, এখন আমরা এটাকে কিভাবে ভেরিফাই করব এর জন্য দেখতে হবে আমাদের। ভেরিফাইয়ের জন্য আসার আগে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট সেটিংটা এবং আপনাদের এখানে মেইল থাকবে, এই মেইল অ্যাড্রেস এবং কাস্টমার আইডি আপনারা লিখে নিতে পারেন, কারণ পরবর্তীতে অনেক কাজে কাস্টমার আইডিটা প্রয়োজন হয়। তো অ্যাকাউন্ট সেটিং এ যদি আমরা চলে যাই, অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পরে আমাদের নামগুলো আমরা দেখতে পারবো। দেখুন তো এখানে আমাদের অ্যাকাউন্ট সেটিংটা আসছে, মার্কেটিং অর্থাৎ আমাদের সব কিছু আসছে, কিন্তু আমাদের নামের যে চেকগুলো করবো এসব আসছে না। এসব না আসার কারণ হচ্ছে একটি, আমাদের এখানে কিছু জিনিস রয়েছে যা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আসার পর যখন আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, এখন ওয়েলকাম টু নেটলার দিবে, তারপরে আমাদের কি করতে হবে, আমরা সব কিছু করলাম বাট আমাদের কি রইলো, অ্যাড্রেসটা দেওয়ার বাকি রইল। অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। এখানে আমরা জাস্ট সেন্ড মানিতে ক্লিক করব, করার পরে এখানে দেখুন রেজিস্টারে ক্লিক করব। করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে আমাদের, এখানে আমাদের দিতে হবে আমাদের অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা আপনারা ট্রাই করবেন সবসময় আপনার রিয়েল অ্যাড্রেসটা দেওয়ার জন্য, কারণ রিয়েল অ্যাড্রেস না দিলে পরবর্তীতে আপনারা ভেরিফিকেশন জন্য প্রবলেম হবে, অর্থাৎ আপনারা ভেরিফিকেশনটা করতে পারবেন না। তো এখানে আপনার যে রিয়েল অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার যে হাউজিং নম্বর আছে এটা সবকিছু আপনাদের এখানে দিয়ে দিবেন। তো এটা আমি দিচ্ছি, আপনার অ্যাড্রেস আপনারা দিবেন। এখানে আপনার যে অ্যাড্রেসটা আপনারা দিবেন, সম্পূর্ণ যে অ্যাড্রেস আপনাদের এখানে অ্যাড্রেস দিবেন। এখানে আপনার আছে সিটি, এখানে আপনার সিটি দিবেন, যে সিটি আছে সেই সিটি দিবেন। এখানে আপনার পোস্টাল কোড, যত আপনার পোস্টাল কোড আছে পোস্টাল কোড দিবেন। আপনি আইডি কার্ড নিয়ে বসে যাবেন, তাহলে আইডি কার্ড অনুযায়ী আপনারা এটা দিতে পারবেন। আপনারা যারা পাসপোর্ট দিয়ে দিতে পারেন, পাসপোর্ট অনুযায়ী সবকিছু করবেন। এরপরে আপনার যে বার্থ ডেটটা আছে সেই বার্থ ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে লাস্টে আপনাদের এখানে আসতে হবে, এখানে কোড সিস্টেমটা আছে, এখানে কোডে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, কারণ আপনার নম্বরে একটি কোড যাবে। তো আপনাদের এখানে নাম্বার দিতে হবে। সরি, এখানে আপনার একটি নাম্বার দিয়ে দিবেন, যে নম্বরে আপনার কোড যাবে সেই নম্বর থেকে আপনারা ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য এখানে আমরা একটি নম্বর দিয়ে দিব আমাদের। নাম্বার দেওয়া শেষ হলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নম্বরে একটি কোড চলে যাবে। দেখুন এখানে মোবাইল নম্বরে একটি কোড চলে যাবে, এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমার মোবাইলে কোডটা নম্বর চলে আসছে, তো আমি কোড নম্বরটা দিয়ে দিব। এই নম্বরটা, এই অ্যাকাউন্টটা আমি আরেকজনের জন্য ক্রিয়েট করছি, তাই আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে আসার পর আমি এই কোডটা নম্বরটা দিয়ে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই করার সাথে সাথে দেখুন এখানে ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ আমার যে ভেরিফিকেশনটা তা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখানে কি করতে হবে, আমাদের একটা পিন কোড দিতে হবে। তো এখানে আমরা পিন কোড দিয়ে দিব। আমরা এখানে পিন কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করব, আমাদের পিন কোডটা সেভ হয়ে যাবে।
দেখুন এখানে আমাদের পিন কোডটা সেভ হয়ে গেছে। এখন আমাদের ডিপোজিটের জন্য বলছে আপনারা যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিছু ডলারের প্রয়োজন হবে, যে কারণে আপনারা ভেরিফাই করতে পারবেন। আর আপনারা যদি ভেরিফাই অ্যাকাউন্ট আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ভেরিফাই অ্যাকাউন্ট দিতে পারবো, বা আপনার নামে যদি নিজস্ব নামে যদি আপনারা চান ভেরিফাই করে নিতে তাও আমি করে দিতে পারবো। তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আপনারা যোগাযোগ করে আপনারা বলতে পারেন আমি আপনাদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। তো এর জন্য কিছু একটু ফিস দিতে হবে, তা আপনারা যদি দিতে পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের এই নেটলার অ্যাকাউন্ট বা স্কিল অ্যাকাউন্ট যারা নেটলার বা স্কিল অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে চান এবং ভেরিফাই অ্যাকাউন্ট পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা নিজের নামে করতে চান তাহলেও পারবেন, বা আপনারা চান যে অন্য রেডিমেড অ্যাকাউন্ট পেতে তাহলে এও আমি দিতে পারবো, বাট এর জন্য কিছু কষ্ট হবে। যদি আপনারা কষ্টটা দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের জন্য ঠিক করে দিব। এছাড়া যদি আপনাদের জন্য ভেরিফাইয়ের জন্য কোনো প্রবলেমের জন্য আপনারা কোনো ফেস হয় যা আমার সাথে হেল্প চাইলে আমি হেল্পটাও করে দিতে পারবো। তো এরপরে আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যখন চলে যাই, এখন আমাদের সেটিংয়ে গেলে আমরা দেখতে পারবো আমাদের সব ডিটেলসগুলো চলে আসবে। তো এই দেখুন আমাদের এখানে সব ডিটেলস চলে আসছে। এখানে আমাদের দেখুন পার্সোনাল ডিটেলস সবগুলো চলে আসছে। আমাদের পার্সোনাল ডিটেলসটা এখানে চলে আসছে। এখানে পার্সোনাল ডিটেলস চলে আসার পর আমরা এখন আমাদের অ্যাকাউন্টের অ্যাড্রেস দেওয়া শেষ হলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হলো। এখন আমাদের পালা হচ্ছে ভেরিফিকেশনের জন্য আমরা কিভাবে ভেরিফিকেশনটা করে নিব। তো ভেরিফিকেশনের জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে তার সবকিছু আমি এখন বলে দিব আপনাদের। তো ভেরিফিকেশনের জন্য জাস্ট আমরা অ্যাকাউন্টে ডলার কিছু প্রয়োজন হবে, আমাদের ডলার এন্টার করার পরে আমরা এখানে ভেরিফিকেশনে ক্লিক করব। ভেরিফিকেশনে ক্লিক করার পরে জাস্ট ভেরিফাই নাও ক্লিক করব আমরা। তো ভেরিফাই নাও ক্লিক করার সাথে সাথে এরকম একটু লোড নেবে। নেওয়ার পরে দেখুন এখানে ডিপোজিট আমাদের ডিপোজিট করতে বলা হচ্ছে। এখানে যদি আমরা ডিপোজিট করি তাহলে আমাদের নেক্সট স্টেপে চলে যাবে। তো এখানে আমরা ডিপোজিট করার পরে কিন্তু আমরা যে উইথড্রটা আছে সে উইথড্রটা আমরা যে ডিপোজিট আছে ডিপোজিট করার পরে আমরা কিন্তু ভেরিফিকেশন যে অপশন সে অপশনটা আমরা পেয়ে যাব। তো ভেরিফিকেশনের জন্য কি কি প্রয়োজন হবে তা আমি আপনাদের জন্য বলে দিই। তো ভেরিফিকেশনের জন্য আপনাদের প্রথমত প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের দুই সাইডের আপনারা ফটো দিবেন, এরপরে আপনার ফেস সহ একটি ফটো দিবেন। এরপরে নেক্সট স্টেপে আপনারা আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইউটিলিটি বিলের প্রয়োজন হবে, তা দিয়ে আপনারা ভেরিফিকেশনটা করে নিতে পারেন। তো ভেরিফিকেশনের কি কি প্রয়োজন হবে যদি আমি আপনাদের এখানেও দেখিয়ে দিতে পারবো, বা আমি যেটি বলছি সেটা আপনাদের দিলে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারেন। জাস্ট আপনাদের জন্য আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডে স্ক্যান করতে পারেন, বা আপনাদের আইডি কার্ডে ফটো দিতে পারেন। এরপরে আপনাদের একটা সেলফি দিতে হবে। এরপরে স্টেপ হচ্ছে আপনাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা দিতে হবে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিল বা আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট এটাও দিতে পারেন, দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন। তো আমরা ভেরিফাই সিস্টেমে কিভাবে করব তো আমরা দেখে নিই। এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্টে ডলার এন্টার করা নেই, পরবর্তীটা এন্টার করবো আমরা। তো দেখুন এখানে আমরা আসার পরে এই যে ভেরিফিকেশন আমরা আসার পরে ভেরিফিকেশনে ক্লিক করব। ভেরিফিকেশনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসবে, যেমন ফেসবুকের সাথে যদি আমরা করতে চাই তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারবো, বাট ফেসবুক আমরা করবো না, এটি হচ্ছে অপশনাল। অর্থাৎ আপনি এটি অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা করবেন না আপনারা। তো প্রথমে আমাদের কি করতে হবে, ফান্ড করতে হবে, ফান্ড অ্যাকাউন্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টে কিছু ডলারের প্রয়োজন হবে। এরপরে আপনার এফবির জন্য আপনারা করতে চাইলে করতে পারেন, বাট এটা আপনারা করবেন না। এখানে স্কিপের অপশন আছে, আপনারা স্কিপ করে চলে যাবেন এটার জন্য। করার পরে আপনারা এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখুন এখানে আসার পর দেখুন আমাদের কি বলছে, এখানে আইডি ভেরিফাই আইডি চলে আসার পর এখানে দেখুন টেক এন্ড আপলোড ওয়েবক্যাম ফটোজ। এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে। তো এখানে ফটো আপলোড করার সিস্টেমটা দেখুন, আপনারা কিরকম ফটো দিতে হবে সেটা বিস্তারিত এখানে আসবে। দেখুন এখানে আপনাদের যে ফটো আসছে, আসার পরে আপনাদের কি ধরনের ফটো দিবেন আপনারা এখানে দেখুন পাসপোর্ট দিচ্ছেন, আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, বা এনআইডি কার্ড যদি থাকে আইডেন্টিটি কার্ড, তো এটা দিয়েও আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো এখানে যে কোনো একটা দিয়ে আপনারা করে নিতে পারেন। সিলেক্ট করলেন, যে কোনো একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনাদের যেরকম ইন্টারফেস আসবে সেটা দেখাচ্ছি আপনাদের। তো সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা দেখুন টেক ফটো অর আপলোড ফাইল। এখানে টেক ফটো বা আপলোড ফাইল, টেক ফটো আপনি নিজে একটা ফটো তুলবেন, বা আপলোড মানে আপনি আগে তুলে রাখেন তাহলে এটা আপলোড করে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে
সাবমিট করে হয়ে যাবে। হওয়ার পরে এরপরে যে স্টেপ হচ্ছে সেটি হচ্ছে আপনাদের কিভাবে আইডি কার্ডটা দিবেন তা আমরা দেখব। তো আইডি কার্ডটা হবে এরকম, দেখুন এখানে হচ্ছে ফ্রন্ট পেজ, অর্থাৎ আপনার যে ফটো থাকবে এটা হবে আপনাদের প্রথম স্পষ্ট করে দিবেন। এরপরে আপনাদের যেটি দিবেন, এরপরে আপনারা এটি দিবেন আইডি কার্ডের ব্যাক পেজ বা ব্যাক পার্ট যেটি আছে সেটি আমরা দেব, যেখানে আমাদের অ্যাড্রেসটা থাকবে সেখানে আমরা এটা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাদের এরপরে যেটি হচ্ছে, এরপরে আমাদের হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশন কিভাবে করব, আপনারা আপনাদের মোবাইল দিয়ে এটি করতে হবে বা কম্পিউটারের যে ওয়েবক্যাম আছে ওয়েবক্যামের সামনে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করে এখানে কন্টিনিউ করে দিবেন। তো ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমাদের ফেস ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের ফেস ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের কিন্তু দেখুন এখানে ডকুমেন্ট এরকম দেখাবে, ডকুমেন্টস সাবমিটেড। ডকুমেন্ট সাবমিটের পরে আমরা কন্টিনিউ করব। এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। ফার্স্ট আমরা স্টেপটা শেষ করব। ফার্স্ট স্টেটমেন্ট শেষ করার পরে আমাদের আসবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আমরা দেখুন এখানে এটা আমরা করব না, এটা আমরা করব। এখানে আপনার লোকেশনের জন্য, এটা আমাদের জন্য না, এটা হবে না। তো এটা আপনারা করুন ফার্স্ট হতে আপলোড অ্যাড্রেস ডকুমেন্ট, অর্থাৎ অ্যাড্রেসের ডকুমেন্টের জন্য আপনারা বললাম তো আপনাদের যেটি করবেন সেটা হচ্ছে 90 দিনের মধ্যে আপনারা ইউটিলিটি বিল দিয়ে করতে পারেন বা অন্য মাধ্যম দিয়ে করতে পারবেন যেটি আছে আপনাদের। তো এটার জন্য আমি সাজেস্ট করি আপনাদের, যদি আপনারা চান আপনারা নিজে করতে চান তাহলে নিজে করবেন, আর যদি না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনি আপনাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা আপনার ইউটিলিটি বিল দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিতে পারবো আপনাদের। তো এরপরে আমরা যে স্টেপে আসবো, তো এরপরে আসার পরে আমরা দেখতে পারবো আমাদের কি কি কোথায় আমরা ক্লিক করব। তো এটা তো দেখালাম, এখানে ক্লিক করবো আমরা। করার পরে দেখুন আমাদের আইডি কার্ডটা কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে ইনকাম স্টেটমেন্ট বা আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি বা আমাদের যে ডকুমেন্টগুলো আছে এখান থেকে আমরা চয়েস করব কোনটা আমরা দেব। এখানে ইউটিলিটি বিল থাকবে, এসব থাকবে, এটার মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখানে আপলোড করে দিব। এখানে দেখুন আপলোড আছে, এখানে আমরা আপলোড করে দেব। তা আপলোড করা হয়ে গেলে আমাদের আপলোড হয়ে যাবে। এরপরে আমাদের লোডিং এ নিবে। লোডিং এ নেওয়ার পর দেখুন আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, যেমন ভেরিফাই আইডি হয়ে যাবে এবং ভেরিফিকেশন অ্যাড্রেসের জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন হবে, অর্থাৎ একদিন বা 2 দিনের প্রয়োজন হতে পারে আমাদের। তো একদিন বা 2 দিনের পরে আমরা এটা করে নিতে পারবো। তো দেখুন এখানে কি বলছে, এই ইমেজ ইজ হোল্ডিং অফ ইওর আইডি কার্ড ডকুমেন্ট। এখানে ক্রেডিট ডেবিট কার্ড স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট এটা আপনাদের প্রয়োজন হবে, এই তিনটা, বা আপনাদের ইউটিলিটি বিল দিয়েও এখান থেকে আপনারা ভেরিফিকেশনটা করে নিতে পারেন। তো এভাবে আপনারা নেটলার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন। আমি যেভাবে বললাম এভাবে আপনি করে নিতে পারবেন। বা আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দিব। কমেন্টের মাধ্যমে আপনাদের জন্য কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। আর যারা যারা আপনারা চান যে আপনারা নিজের নামে ভেরিফাই অ্যাকাউন্ট করে নিতে, তাহলে ভেরিফাইয়ের জন্য যেগুলো ডকুমেন্ট প্রয়োজন হবে আমি সবগুলো দিতে পারবো আপনাদের ক্রিয়েট করে। এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা চান যে রেডি অ্যাকাউন্ট পেতে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরকেও আমি এটা তৈরি করে দিতে পারবো ভেরিফাই করে সম্পূর্ণ। আর যারা যারা নেটলার বা স্কিলের যে অ্যাকাউন্টটা তারাও এরা অ্যাকাউন্ট যদি চান, আপনারা স্কিলের অ্যাকাউন্টটা যদি চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নেটলার বা স্কিল এসবের অ্যাকাউন্ট যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের এসব ক্রিয়েট করে দিতে পারবো এবং ভেরিফাই করে সম্পূর্ণ দিতে পারবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, এবং যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।